নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্ডিশ। তার এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাংলাদেশে ফিরলেন খালেদা পুত্র তারেক। পড়শি দেশের রাজনীতির উপর নজর রাখছে দিল্লি। ভোটের পর বাংলাদেশে ক্ষমতায় ফিরতে পারে বিএনপি। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। আরো জানবো ডিটেলসে। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন, 39 মিনিটে ওখানকার সময় 11টা 39 তারেক রহমানের ফ্লাইট, সেটা বাংলাদেশের যে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর, সেখানে ইতিমধ্যে ল্যান্ড করে গিয়েছে। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। ওখানে ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত রয়েছেন। তারেক সেখান থেকে সরাসরি যাবেন যে গণসংবর্ধনা স্থল রয়েছে সেখানে, এবং সেখানে গিয়ে কিন্তু তারেক বক্তব্য রাখবেন। 17 বছর পর তারেক ফিরেছেন। 2008 সালে তাকে যুক্তরাজ্যে চলে যেতে হয়েছিল। 2007 সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপর মুক্ত হয়ে তিনি চলে যান সেখানে, এবং সেখান থেকে আজকে তিনি ফিরছেন। তুমি জানো যে লন্ডনের হিথ্রো থেকে তিনি রওনা দিয়েছিলেন, এবং খুব স্বাভাবিকভাবে তারেকের বাংলাদেশে আসা, বাংলাদেশের আপকামিং ইলেকশন এবং বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তাদের খুবই ইম্পর্টেন্ট। এবং বিএনপি একমাত্র দল এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, আওয়ামী লীগকে যদি আমরা বাদ দিই, তাহলে যারা এর আগে সরকার চালিয়েছে। তারেক চাইবেন দ্রুত ইলেকশন, অন্যদিকে ইউনূসের সরকারের অবসান চাইবেন তারেক, তবে সেটা কিন্তু পুরোটাই সমঝোতার ভিত্তিতে। কোনোভাবেই কিন্তু ইউনূসের সাথে এই মুহূর্তে তারেক কোনো যুদ্ধে জড়াবেন না, বাকযুদ্ধে। সেই জায়গা থেকে তারেকের আজকে প্রথম বক্তব্য, এবং এরপরে তারেকের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো বিএনপি কর্মীদের কিভাবে উচ্ছ্বাসে ভাসায়, তার সঙ্গে সঙ্গে ভোটের জন্য তারেক কি করেন, এই পুরোটাই কিন্তু এখন বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ সুমন। আর এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার কি বক্তব্য শোনাবো। ইউনূস সরকার মৌলবাদীদের হাতে যেভাবে বিক্রি হয়ে গেছে, তাতে ভারতের সাথে সম্পর্ক উন্নতির কোনো ইউনূস সরকারের আমলে সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারেক ফিরলে কিন্তু এটার একটা বদল হতে পারে। অর্থাৎ যদি বিএনপি জিতে আসে নির্বাচনে, ফেব্রুয়ারির নির্বাচনে যেরকমটা ইঙ্গিত আছে, তাহলে কিন্তু নয়াদিল্লির সাথে একটা নতুন সম্পর্ক তৈরি হবে। কেননা বিএনপি আগে ক্ষমতায় থেকেছে, ভারতের সাথে তারা ডিল করেছে আগেও, এবং প্রথম দিকে কিছুটা উগ্রতা থাকলেও পরে তারা ভারতের সাথে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। ফলে বিএনপি যদি জিতে আসে, তাহলে কিন্তু নয়াদিল্লির সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি ঘটবে। এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে বিএনপির কর্মী সমর্থকরা তো ভীষণভাবে চাঙ্গা হবেন, সেটা আমরা দেখতেও পাচ্ছি। এবং তারেক বিভিন্ন সভা সমিতি করবেন, তাতে কিন্তু বিএনপি ভোটের ক্ষেত্রে অনেকটাই উজ্জীবিত হবে ফেব্রুয়ারির যে নির্বাচন। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী কর্মসূচি আমরা সরাসরি নজর রাখবো সেদিকে। সেবা করো, প্রান্তিক মানুষের পাশে পৌঁছাও, তাহলেই তোমার ঈশ্বর প্রাপ্তি ঘটতে পারে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে এসবের পায়ে, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই আজকে স্বামীজির ভাবনা, অটলজিকে স্মরণ, আর মোদিজি সবসময় শিখিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মীকে সেবায় সংগঠন, সেবা কর্ম করো। শুধু নির্বাচনে ভোট চাই, ভোট দাও, এটা করলে হবে না, সেবা করতে হবে। ভারতীয় জনতা পার্টি বছরে পক্ষকালব্যাপী দুবার সেবা কর্ম করে। একবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস থেকে তার জন্ম জয়ন্তী পর্যন্ত 15 দিন ব্যাপী, আরেকবার নরেন্দ্র মোদীজির জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত। এই দুটো সময়কালে পক্ষকালব্যাপী সেবা কর্ম করে। এই সময়কালে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্র বিতরণ, মায়ের নামে একটি বৃক্ষরোপণ সহ নানা ধরনের সেবা কর্ম আমরা এই সময় করে থাকি।